হ্যালো প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজনে ভিডিওটি পজ করা সম্ভব। আপনি বিশদভাবে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি অধ্যয়ন করতে পারেন। এখন আমরা সংস্থার বর্তমান সূচকগুলি দেখব। সেলকিউরিয়েং চেকার কি চলছে? এই পর্যালোচনাটি তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে আগস্ট 01-2025 শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি সেলকিউরিয়েং উপশ্রেণীর অন্তর্গত। ক্যান্সার অ্যানালাইসিস তুলনামূলকভাবে 1-2টি কোম্পানি অংশ নিচ্ছে। আমরা এই ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি পর্যালোচনা করব। কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ: বিযোগ 10 পয়েন্টের মধ্যে 8.5। উপশ্রেণীর গড স্কোর হল বিযোগ 2.6 পয়েন্ট। যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সমগ্র বাজারের কাঠামোর মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল 1.8 পয়েন্ট। একটি বিযোগ রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য 8.5 পয়েন্ট সেলকিউরিয়েং। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা সেলকিউরিয়েং এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে 1-2 মাসের বেশি শেয়ার দেখতে পারেন সেলকিউরিয়েং 1.8-2% পরিবর্তন দেখায়। 3-4-6% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। কোম্পানির বাজার মূলধন সেলকিউরিয়েং $1.52 বিলিয়ন পরিমাণ। 1 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। কোম্পানির বইয়ের মূল্য 0.08 বিলিয়ন আনুমানিক। উপশ্রেণীর বইয়ের মূলধন 5 বিলিয়ন। বাজার এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি। ভাগ সেলকিউরিয়েং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 1.4-2.91%। বইয়ের মূল্য মূলধন 1.698%। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ 1 পয়েন্ট। বিশ্লেষণের অধীনে কোম্পানির 0.095 বিলিয়ন ঋণের বাধ্যবাধকতা রয়েছে। কোম্পানির মূলধনের 1.4% পুঁজির পরিমাণ বুক করার আর্থিক দায়। কোম্পানির আর্থিক দায় মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য মুনাফা অনুপাত 0। উপশ্রেণীতে গড় 0। উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব খারাপ বিযোগ 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.27 মিলিয়ন মাইনাস। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত 0। উপশ্রেণীর গড় হল 3.9। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 0 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের ভবিষ্যৎ আয় অজানা। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। প্রান্তিকতা 0%, উপশ্রেণীতে গড় -9.5%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 1.024%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.296% কম। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,751,000 সমান।
এবং উপশ্রেণীতে $1,255,000। উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ $1,460,9,000। উপশ্রেণীর জন্য গড় বিযোগ $309,2,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির আয় 0,000। উপশ্রেণীতে $325,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 7.6% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 9%। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 9.2% স্তর দেখায় সেলকুয়েরিং, যেখানে উপশ্রেণীতে রেসাই স্তর 1.4 প্রায় 4.1%। কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় 3,916। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 6,085। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা প্রত্যেকের জন্য উপলব্ধ। পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেমের দ্বারা এই মৌসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা। পিন করা মন্তব্যে লিঙ্ক। মূল্যায়নের ফলে সেলকুয়েরিং। স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ার প্রতি 3,917 হ্রাসে একটি বাণিজ্য খুলুন। চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির একটি মোটামুটি দুর্বল মূল্যায়ন এবং দামের প্রবণতা রয়েছে। কোম্পানির মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে করা হয়। টেক প্রফিট 2,578 এ সেট করা হয়েছে। স্টপ লস 5,256 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর অর্ডারটি 3 আগস্ট 2025 এ ট্রেডিং শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে। টিকার PIRN প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে। মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি আরেকটি অর্ডার চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়। এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গিওরু মার্কেটস।